তো দর্শক, আপনারা শুনলেন যে আজকে সুপ্রিম কোর্টে রায় নিয়ে আইনজীবীরা কে কী বলছেন। তো সেটি আমি সরাসরি শোনালাম। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে সিবিআই তদন্তের, সিবিআই হেফাজতে নেওয়ার যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, যারা এক্সট্রা শূন্যপদ তৈরি করেছে, সেই নির্দেশে আপাতত সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছে এবং মামলার শুনানি আগামী 2রা মে মানে সোমবার হবে। এবং এই যে যোগ্য এবং অযোগ্যদের যে আলাদা করা যাচ্ছে না, ওএমআর শিট কি কোনোভাবে আনা সম্ভব, বা ওএমআর শিটকে সেগ্রেগেট আলাদা করা যায় কিনা, সেই বিষয়েও ডিওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেছেন যে যে সমস্ত অযোগ্য প্রার্থী রয়েছেন, যোগ্য প্রার্থী রয়েছেন, যদি ওএমআর শিট আনা যায়, যেমন এই যে আইনজীবী বললেন যে যদি ওএমআর শিটটা পেশ করা যায়, তাহলে কিন্তু যোগ্য প্রার্থী এবং অযোগ্য প্রার্থী কিন্তু আলাদা করা যাবে। তাহলে কিন্তু এই যে এতগুলো মানুষের জীবন বাঁচবে, এতগুলো মানুষ যাদের চাকরি চলে যাচ্ছে, তাদের চাকরিগুলি বাঁচবে। এটাই কিন্তু আজকে